যে ঘটনাটা আমাদের বিকাশের লিমিটটা অনেক কম। প্রতিদিন একটা বিকাশ থেকে আমরা মাত্র 50 জনকে টাকা পাঠিয়ে দিতে পারি। ওকে, সো আজকে আমরা তোমাদের ব্যাচের টাকা পাঠিয়ে দিব। এই কারণে তোমাদের যে কাজটা করতে হবে প্রাইজ মানি পাওয়ার জন্য, সর্বপ্রথম তোমাদের তোমাদের যে গ্রুপ রয়েছে, এখন না, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের যে গ্রুপ রয়েছে এই গ্রুপে তোমরা যাবে। ওকে, সো এই গ্রুপে যাওয়ার পরে তোমরা এখানে একটা কাজ করবে। তোমরা প্রথমে এরকম করে তোমাদের নেম লিখবে। যারা দিয়েছো আগে আবার নতুন করে সবাইকে দিতে হবে। ওকে, তোমার নেম ধরে নাও মেহেদি হাসান। সো মেহেদি হাসান ডিরেক্ট এইভাবে পাঠিয়ে দিবে না। যদি পাঠিয়ে দাও তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আবারও বলতেছি, মেহেদি হাসান এইভাবে শুধু পাঠিয়ে দিবে না। আবার অনেকে কি করো, শুধু নাম্বার পাঠিয়ে দাও এইরকম করে, যে এইরকম করে 01781253693। সেটা তোমার বিকাশ নাম্বার। এই নাম্বারটাও এইভাবে পাঠিয়ে দিবে না। তাহলে পাঠিয়ে দিবে কিভাবে? এইভাবে প্রথমে তুমি তোমার নেম লিখবে, যেমন তোমার নাম মেহেদি হাসান। ওকে, এরপরে একসঙ্গেই দুইটা দিবে। ওকে, সো তোমাদের ফোনে যেটা আছে সেটা তোমরা একটু তাড়াতাড়ি। ওকে, এরপরে এরকম একটা নিয়ে যাবে। এটা আমার এখানে একটু নিয়ে যেতে একটু সময় লাগতেছে। ওকে, এরপরে তুমি তোমার দেবে তোমার বিকাশ। ও মাই গড, কন্ট্রোল জেড, মেহেদি। So আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই। এরপরে তুমি এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার বিকাশ নাম্বার দিবে। KASS, বিকাশ NUMBR নাম্বার দেওয়ার পরে তুমি এখানে তোমার নাম্বারটা দিয়ে দিবে। এখানে যে বিষয়টা তারপর পাঠিয়ে দিবে। এখন অনেক স্টুডেন্টস তোমার বিকাশ নাম্বার দেওয়ার পরেও টাকাটা যাচ্ছে না। কেন যাচ্ছে না বলো তো? কারণ হচ্ছে তারা রং নাম্বার দিচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তারা 01781, রাইট? সো ওয়ানের জায়গায় টু দিচ্ছে। সো এই কারণে ভুল নাম্বারে টাকা চলে যাচ্ছে। অনেকে আমাদেরকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে, স্যার টাকা পাইনি। কেন পাননি? টাকা তো আমরা পাঠিয়ে দিয়েছি হচ্ছে। তারপরে অনেক কিছু আমরাও খোঁজাখুঁজি, কেন পাচ্ছে না কেন? ওকে, অনেক কিছু হয়েছে, অনেকগুলো, তো কি ব্যাপার পাচ্ছে না কেন? পরে দেখি নাম্বারই ভুল দিয়েছে। ওকে, 01721 01731। সো ভুল নাম্বারে দিলে দেখবে টাকাটা অন্য কার কাছে চলে যাবে। তোমার প্রাইজ মানি নাম্বারটা চেক করে ভালোভাবে দিবে। ওকে, সো এইভাবে দিলে অ্যান্ড তোমাদের যেই কম্পিটিশন হয়েছে, মক টেস্ট, রাইট? সো মক টেস্টের যেই টাকাটা, যেটা হিয়ার উই গো, মক টেস্টের যে প্রাইজ মানি, এটা আমরা তোমাদের হচ্ছে, ও, সেকেন্ড থার্ড, ওকে, মক টেস্টেরটা উপরে আছে আর একটু। সো মক টেস্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হয়েছো সবাইকে আমরা প্রাইজ দিব। ওকে, প্রাইজ মানি পাঠিয়ে দিব। এটা দিব 15 তারিখের পরে। কেন? আমাদের 15 তারিখ পর্যন্ত যতগুলো স্টুডেন্টস আছে সবাইকে শুধু এই যে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এদের টাকা পাঠিয়ে দিতেই সময় লাগবে। সো তোমাদের নাম্বার আমরা আরো আগে নিয়েছিলাম কিন্তু পাঠিয়ে দিতে পারিনি। এইরকম বিকাশের লিমিটেশন কম থাকার কারণে, এই কারণে তোমরা সবাই আবার নতুন করে নাম্বার দিবে। ওকে, এইটা শেষ হয়ে যাওয়ার পরে, এই প্রাইজ মানি পাওয়ার পরে তোমরা তোমাদের মক টেস্টের প্রাইজ মানি পাবে। ওকে, ওইটাই কেন একটু লেট হচ্ছে, কারণ আমাদের বিকাশের লিমিটই কম। মাত্র একটা দিয়ে 50 জনকে পাঠিয়ে দেওয়া যায়। সো দুইটা দিয়ে মাত্র 100 জনকে পাঠিয়ে দেওয়া যাবে, এর বেশি আমরা পাঠিয়ে দিতে পারছি না। এখন এই গ্রুপটা এখন বন্ধ আছে। তোমরা ধরে নাও ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে একটু পরে তোমাদের জন্য আমি এটা ওপেন করে দিব। তোমরা সবাই এখানে কি করতে পারবে, তখন তোমাদের তোমাদের এইভাবে দিয়ে দিবে। ওকে, নাম্বার অ্যান্ড বিকাশ নাম্বার। এখন কারো বিকাশ থাকবে না, তারা নগদ দিবে। নগদ নেই, রকেট দিবে। ওকে, যে কোনো একটা নাম্বার তো তোমাদের মাস্ট মাস্ট বি থাকবেই। যেটা থাকবে সেইটাই দিবে। ওকে, বিকাশ না থাকলে নগদ, নগদ না থাকলে রকেট। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে যে মক টেস্টটা হবে সেটা কিন্তু অনেক হার্ড। হার্ড কেন বলতেছি? তুমি যদি কোনো প্রোনাউন্সিয়েশন ভুল করো তাহলে কিন্তু তোমাকে আমি 0 দিব। 64 ব্যাচে তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো তাহলে ওরা কিন্তু এইরকমই হয়েছে। আমি যেভাবে প্রোনাউন্সিয়েশন শিখিয়েছি সেটা বললেনি। তুমি 6-এ 6 পেয়েছো, 7 নাম্বার কোশ্চেনে গিয়ে তুমি প্রোনাউন্সিয়েশন ভুল করেছো, তখন তুমি 0 পাবে। ওকে, সো এই বিষয়টা একটু খেয়াল করো। এরপরে মক টেস্টের জন্য তোমরা সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কারা কারা অ্যাবাকাস নিয়েছো? জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ওকে, যারা এখনো অ্যাবাকাস পাওনি, তোমরা, তোমাদের জন্য আমি একটা তোমাদের হচ্ছে গ্রুপ দিচ্ছি, একটা ফেসবুক পেজ দিচ্ছি। সো এই ফেসবুক পেজ থেকে সবাই তোমরা নিতে পারবে। ওকে, হিয়ার উই গো। ওটা কোন নাম্বার? ওকে, ওটা হচ্ছে, ও, কোথায় দিয়েছি,
এই দেখো সবাই কিন্তু দেখো আজকে আমরা 61, 62 অ্যান্ড 63 ব্যাচে যারা আসো তাদেরকে আমরা টাকা পাঠাবো। ওকে, সবাই নাম্বার দিচ্ছে, তোমরা এখন দিতে পারবে না, তোমরা দিতে পারবে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে। 61। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, কেউই ভুল নাম্বার পাঠিয়ে দিবে না। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যাবাকাসের হচ্ছে পেজ। তারা দেখলাম ওদের কাছে আমি কথা বলেছিলাম, অনেকগুলো অ্যাবাকাস এভেলেবল আছে। সো তোমরা এই গ্রুপ লিঙ্কটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা অ্যাবাকাস নিতে পারবে। ওকে, 63 ব্যাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই তো এই গ্রুপে দিলাম, এই গ্রুপ থেকে তোমরা অ্যাবাকাস নিতে পারবে যারা। ওকে, সেই গ্রুপে অর্ডার দাও, প্রথমে তুমি গিয়ে মেসেজ দিবে যে অ্যাবাকাস আছে আপনাদের কাছে, এরপরে তারা যদি বলে হ্যাঁ আছে, তার প্রাইস কত, তারপর তুমি বলবে আমি নিব 17 রডস অ্যান্ড 5 পয়েন্টার্স। কয়টার বলতে এভরিওয়ান? 17 রডস, 17 রডস, 17টা রডস থাকবে, অ্যান্ড 5 পয়েন্টার্স থাকবে। কয়টা বলতো? 5 পয়েন্টার্স থাকবে, এই অ্যাবাকাসটা সবাই নিয়ে নেবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন যেই কাজটা করবে, কলটা কাটিয়ে যাওয়ার পরে তোমরা যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, যারা অংশগ্রহণ করেনি তারা যেন দিও না। ওকে, আমরা নাম্বার নেম কিন্তু ভেরিফিকেশন করব। ওকে, তারা তোমাদের নেম অ্যান্ড তোমাদের যেই হচ্ছে নাম্বার রয়েছে বিকাশ, রকেট, নগদ, নাম্বারটা দেওয়ার সময় একটু চেক করে নিবে, কারণ যদি ভুল নাম্বার হয় তাহলে ভুল নাম্বারে টাকা চলে যাবে। ওকে, এই বিষয়টা একটু সুন্দরভাবে দেখে নিও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন যে বিষয়টা দেখো, আমার ফ্রেন্ডের বাবা, আমরা হচ্ছে দুপুরবেলা একসঙ্গে খাবার খেলাম। ওকে, এখানে মিরপুর 2 এর বাসা, একসঙ্গেই বাসা, এই তো এটা আমাদের বাসা, একটু পরে ওটা। 2 মাস আগে ওরা হচ্ছে ওই যে একটা ফ্ল্যাট কিনলো নতুন একটা। খাবার খাওয়ার পরে ওদের বাসায় দাওয়াত ছিল, আসার পরে উম সন্ধ্যার দিকে হঠাৎ কি যেন হয়েছে, হার্ট ফাউন্ডেশন নিয়ে গেল, যাওয়ার পর হঠাৎ মারা গেল। সো মানুষের জীবনটা খুব আনসার্টেন, আমরা কে কখন মারা যাবো কেউই জানি না। ওকে, সো দুপুরবেলা একসঙ্গে ভাত খাচ্ছি, একটু পরে দেখা যাচ্ছে মানুষটা মারা যাচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তুমি এই সময়টা একটু ভালো কাজে ব্যয় করো। ভালো কাজ বলতে কার্টুন, রিলস এগুলো থেকে একটু দূরে থেকে তুমি তোমার নিজের ইমপ্রুভমেন্টে কাজে লাগাও, যাতে করে তোমাকে দেখে অন্যরা শিখে। ওকে, সো একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা রয়েছে, এমনই জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। অর্থাৎ তুমি যখন মারা যাবে, পুরো বিশ্ব তোমার জন্য যেন কান্না করে, অ্যান্ড তুমি তখন হাসতে হাসতে মারা যাবে। ওকে, এরকম একটা ত্যাগ, এইরকম একটা জিত তোমার নিচের ভিতরে নিয়ে আসো। ওকে, তুমি যখন মারা যাবে তখন যেন সবাই বলে আসলেই ছেলেটা, একটা মেয়েটা খুব ভালো, অ্যান্ড সে মানুষের জন্য অনেক কিছু করেছে। ওকে, এই বিষয়টা, এই জেদটা নিজের ভিতরে নিয়ে আসো, তখনই দেখবে তুমি ভালো ভালো কাজগুলো করতে পারবে। অ্যান্ড তোমরা বিশাল বড় বড় স্বপ্ন দেখো, তুমি বিশাল বড় বিজনেসম্যান হবে, অ্যান্ড তোমার অফিসে 1,000 জন এমপ্লয়ি জব করবে, তুমি ওদেরকে, এটা একটা অন্যরকম পাওয়া। ওকে, আমরা যখন 1 তারিখে মানে 30 তারিখে, আমরা সবাই 30 তারিখে সবাইকে স্যালারি দিয়ে দেই। সো স্যালারি যখন দিবে, তুমি যখন দেখবে তোমার তখন অন্যরকম একটা আনন্দ লাগবে, তোমার কারণে অন্য একজন লোকের মানে কর্মসংস্থান হচ্ছে। সো এই বিষয়গুলোই অনেক মজার। কিন্তু বিজনেসে অনেক তোমার ধকল যাবে, অনেক ঝামেলা হবে, কিন্তু তাও দেখবে এই বিষয়টা করতে তোমার অনেক ভালো লাগবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো তোমাদের প্রেজেন্টেশনের এইবারে কিছু বিষয় ছিল। আমরা যারা তোমরা 30 তারিখ এবং 31 তারিখে প্রেজেন্টেশন দিয়েছিলে, মানে যেগুলো গ্যাপ গিয়েছিল সেই প্রেজেন্টেশনগুলো আমরা নিয়েছি। ওকে, তোমাদের রেজাল্ট 7 তারিখে দিয়ে দিব, 7 নভেম্বর দিয়ে দিব। আগামীকাল থেকে যে প্রেজেন্টেশনগুলো হবে এগুলো কিন্তু নভেম্বরের খাতায় আসবে। আগামীকাল থেকে যে প্রেজেন্টেশনগুলো দিবে এগুলো নভেম্বরের স্টুডেন্ট অফ দ্য উইকে চলে আসবে। তোমাদের 15 তারিখে স্টুডেন্ট অফ দ্য উইকের প্রেজেন্টেশন দেওয়া শেষ হবে, অ্যান্ড 20 বা 25 তারিখে তোমরা রেজাল্ট পাবে স্টুডেন্ট অফ দ্য উইক, অ্যান্ড 30 তারিখে তোমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থের প্রেজেন্টেশন দেওয়া শেষ হবে। রেজাল্ট পাবে কবে বলো তো? রেজাল্ট পাবে 6 বা 7 তারিখের দিকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা হচ্ছে ঘটনা। এখন প্রতিদিনের প্রেজেন্টেশনগুলো প্রতিদিন দিবে। ওকে, আর এই যে এই বিষয়টা সবাই একটু খেয়াল রাখো, তোমাদের প্রাইজ মানে তোমরা যদি হচ্ছে খুব তাড়াতাড়ি 10:30টার ভিতরে তোমরা তোমাদের যেই নেম অ্যান্ড বিকাশ নাম্বারটা দাও, দেওয়ার পরে আমার টিম থেকে সবাইকে ভেরিফিকেশন করে তোমাদের যার যার অ্যাকাউন্টে প্রাইজ মানিটা চলে যাবে। অ্যান্ড যারা যারা মক টেস্ট দিতে পারোনি, তোমাদের জন্য আগামীকালকে আমি মক টেস্ট নিব। ওকে, আগামীকালকে মক টেস্ট নিব,
সো একটা সময় দিয়ে দিব কোন সময়ে মক টেস্টটা নিব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে যারা যারা মক টেস্ট দেওনি অবশ্যই অবশ্যই তোমরা আগামীকালকে মক টেস্ট দিয়ে দিবে। যদি মনে করো যে না আমি আবার পরে দিব, না মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে আমরা মক টেস্টটা নিব, ওকে? যারা যারা দেওনি তারা তারা নিয়ে দিয়ে দিবে। সো মক টেস্টের সর্বোচ্চ মার্কস ছিল হচ্ছে 6। যারা 6 পেয়েছে তারা হচ্ছে ফার্স্ট হয়েছে, যারা 5 পেয়েছে তারা সেকেন্ড, যারা 4 পেয়েছে তারা থার্ড, যারা 3 পেয়েছে তারা হচ্ছে ফোর্থ, ওকে? তোমাদের এখানে ফোর্থ পর্যন্তই হয়েছে, ফিফথ মনে হয় দুই একজন মনে হয় হয়েছে। সো এই হচ্ছে বিষয়। এখন দেখো, হিয়ার উই গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য শুধু একটা পড়াই থাকবে, সেটা হচ্ছে তোমরা এই যে এই স্লাইডটা রয়েছে, এই স্লাইডের এই উপরের অংশে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো সব মুখস্থ করবে, ওকে? সো এখানে যে ভার্বগুলো রয়েছে সেই সবগুলো ভার্ব মুখস্থ করবে। আমি শুধু একবার তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই আমার সঙ্গে একটু বলো। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, গো। গো মানে কি বলো তো? গো মানে হচ্ছে যাওয়া। তুমি যখন কোথাও যাও তখন কি ব্যবহার করবে? গো ব্যবহার করবে। এরপরে যেটা সেটা হচ্ছে খাম। খাম মানে কি বলতো? আসা। তুমি যখন কোথাও থেকে আসবে তখন তুমি খাম ব্যবহার করবে, অর্থাৎ আসা। যারা জানো না তারা একটু লিখে রাখো। এরপরে দেখো ওয়াস। ওয়াস মানে কি বলতো? দেখা। এটা কোথায় দেখা? মোবাইলের ডিসপ্লেতে। মোবাইলের ডিসপ্লেতে কিছু দেখবে, সেটা হচ্ছে ওয়াস। এরপরে হচ্ছে মিক্স। মিক্স মানে হচ্ছে এক করা। যেমন দেখো লবণ, চিনি, গুড়, তিনটা তুমি এক করলে, এটাকে কি করলে বলতো? মিক্স করলে, অর্থাৎ একত্র করা। এরপরে সি। সি মানেও কি বলতো? দেখা। মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট মক টেস্টে যদি আমি তোমাকে কোশ্চেন্স করি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াজ ভার্সেস সি, তাহলে তোমাকে বলতে হবে ওয়াজ মিনস যখন আমি ডিসপ্লেতে কিছু দেখবো সেইটা। সি মিনস আমি যখন খালি চোখের চারপাশে যখন কিছু দেখি, এটা হচ্ছে সি, ওকে? ওয়াস এন্ড সির ভিতর এটাই পার্থক্য। ওয়াস মানে তুমি যখন ডিসপ্লেতে কিছু দেখো এটাকে বলবে ওয়াস, এন্ড সি মানে তুমি যখন চারপাশে কিছু দেখো এটা হচ্ছে সি। এরপরে যেটা সেটা হচ্ছে ডু। ডু মানে কি বলতো? ডু মানে হচ্ছে করা। তুমি যখন কোনো কাজ করো এটা হচ্ছে ডু করো। এরপরে যেটা সেটা হচ্ছে ইট। ইট মানে কি বলতো এভরিওয়ান? ইট মানে হচ্ছে খাওয়া। তুমি যখন কিছু খাও এটা হচ্ছে ইট। এরপরে যেটা সেটা হচ্ছে রিড। রিড মানে কি বলতো এভরিওয়ান? রিড মানে পড়া, রাইট? রিড মানে হচ্ছে পড়া। এক্সেলেন্ট। এরপরে যেটা সেটা হচ্ছে ওয়াশ। ওয়াশ মানে ধোয়া। তুমি যে এই যে টি শার্ট কাপড় এগুলো ধো, এগুলোকে বলা হয় ওয়াশ, ওকে? রাইট। রাইট মানে কি বলতো এভরিওয়ান? রাইট মানে হচ্ছে লিখা। রাইট মানে হচ্ছে লিখা। কুক মানে হচ্ছে রান্না করা। তুমি যখন কোনো কিছু রান্না করো এটাকে বলা হয় কুক, কুক, ওকে? এরপরে যেটা রয়েছে সিট। সিট মানে বসা, এই যে আমরা সবাই বসে ক্লাস করতেছি এটাকে বলা হয় সিট। সিটের পরে যেটা রয়েছে সিং। সিং মানে হচ্ছে গাওয়া। তুমি যখন কোনো গান গাও, মাই ডিয়ার স্টুডেন্টস, সিং মানে হচ্ছে গাওয়া। অ্যান্ড সং মানে কি বলতো? সং মানে হচ্ছে গান, লিখে রাখো। SUNG, সং। সং মানে হচ্ছে গান, সবাই লিখে রাখো। সং। সং মানে হচ্ছে গান। অ্যান্ড সিং মানে কি বলতো? সিং মানে গাওয়া। তাহলে দুইটা কিন্তু আলাদা। সং মানে গান, সিং মানে গাওয়া, ওকে? ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে খল। খল মানে কি বলতো? ডাকা। এই যে আমি তোমাকে ডাকি না, এটাকে খল বলে। আবার কি বলি? অন্যকে কল দাও, আমরা কি বলি? কল দাও। এটা কল না, এটাকে বলো খল। সবাই বলো খল, খল। খল মানে হচ্ছে ডাকা, ওকে? এরপর হচ্ছে প্লে। প্লে মানে হচ্ছে খেলা করা। মাই ডিয়ার সোলজার্স, তোমরা এটাকে প্লেই বলবে, ওকে? বলো প্লে। প্লে। প্লে মানে কি বলতো? খেলা করা। এরপরে সেল। সেল মানে কি বলতো এভরিওয়ান? সেল মানে হচ্ছে বিক্রি করা। তুমি যখন কোনো কিছু বিক্রি করো সেটা তুমি সেল করো। অনেকে এটাকে সিল বলে। সিল বলে। সিল বলবে না, বলো সেল। সেল। সেল, ওকে? ঠিক আছে। এরপরে যেটা সেটা বাই। বাই মানে কি বলতো? কেনা। তুমি যখন কোনো কিছু কিনো এটা হচ্ছে বাই বলে। অ্যান্ড ফিক্স। ফিক্স মানে হচ্ছে কোনো কিছু ঠিক করা, নষ্ট হয়ে গিয়েছে। যেমন দেখো, আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে। ইলেকট্রনিক জিনিস যদি নষ্ট হয়, সবাই একটু লিখে রাখো, ইলেকট্রনিক্স জিনিসপত্র যদি নষ্ট হয় সেটাকে ঠিক করবে যখন, এটাকে বলে ফিক্স করা। তোমার রেফ্রিজারেটর নষ্ট হয়ে গিয়েছে, তুমি কি বলবে? ফিক্সড করবে এটা। ফিক্স মানে ঠিক করা। তোমার মোবাইল ফোন নষ্ট হয়ে গিয়েছে, এটা ঠিক করতে হবে, তুমি বলবে ফিক্স করবে।
তোমার মাইক্রোফোন নষ্ট হয়ে গিয়েছে, তুমি ঠিক করবে, এটাকে বলবে ফিক্স করা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা কি করা? ফিক্স করা। ফিক্স মানে হচ্ছে ঠিক করা। অর্থাৎ কোনো কিছু নষ্ট হয়ে গেলে, ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করাকে বলা হয় ফিক্স। ফিক্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলোকে ভার্ব বলে। সবাই একটু লিখে রাখো, এগুলোকে কি বলে বলতো? ভার্ব। সো তোমাদের জন্য এই একটাই পড়া থাকবে, শুধু এই ভার্বগুলো মুখস্থ করা, এন্ড এটার উপরে একটা প্রেজেন্টেশন দিবে। তোমাদের প্রেজেন্টেশন টপিক নেম কি বলতো? ভার্ব। সবাই লিখে রাখো। এটা কিন্তু নভেম্বর মাসের প্রেজেন্টেশন শুরু হয়ে গেল। প্রেজেন্টেশন টপিক নেম হচ্ছে VERB। সো টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন ভার্ব। ভার্ব বলার পরে তুমি এগুলো বলা শুরু করবে। গো, দ্যাট মিন্স, এটা একটু যুক্ত করে দিবে। সবাই বলো দ্যাট মিন্স। দ্যাট মিন্স মানে কি বলতো? ওইটার মানে। সবাই বলো দ্যাট। সবাই একটু লিখে রাখো। টি ইজ এইটি, দ্যাট মিন্স, MANS। অনেকে আবার কি করে জানো? অনেকে বলে হচ্ছে দ্যাটস, এখানে তারা এস যুক্ত করে দেয়। দ্যাটস। তুমি কখনো দ্যাটস বলবে না, তুমি কি বলবে বলো তো? দ্যাট মিন্স। সবাই বলো দ্যাট মিন্স। আবার তুমি বলবে খাম, বলো খাম, দ্যাট মিন্স। এভাবে একটা প্রেজেন্টেশন, ওকে, আগামীকালকের ভার্বের উপরে। সো ভার্বের উপরে একটা প্রেজেন্টেশন থাকবে, VERB। ওকে, সো VERB ভার্বের উপরে, ইয়েস, বলো। ভার্বের উপরে একটা প্রেজেন্টেশন থাকবে। আনমিউট ইয়োরসেলফ আপু, হ্যাঁ বলো। ঠিক আছে, আর একটু বলে দেন আর একবার। কোনটা আপু? দেখতে পাইনি। ওকে, বলতেছি আবার। যারা লিখতে পারো না, আবার বলতেছি, সবাই লিখো। গো। গো মানে হচ্ছে যাওয়া। খাম। খাম মানে কোথাও থেকে আসা। ওয়াস। ওয়াস মানে হচ্ছে ডিসপ্লেতে দেখা। মোবাইলের ডিসপ্লে, ল্যাপটপের ডিসপ্লে, এই ডিসপ্লেতে দেখা। মিক্স মানে হচ্ছে কোনো কিছুকে একত্রে করা, যেমন লবণ, ঝাল, পেঁয়াজ, এগুলিকে কি করো? মিক্স করো। অর্থাৎ মিক্স করলে মানে মিশ্রণ। সি মানে তুমি চারপাশে যেটা দেখো, এটা হচ্ছে সি। এটাই হচ্ছে ওয়াস অ্যান্ড সি এর ভিতরে পার্থক্য। ওয়াস মানে শুধুমাত্র ডিসপ্লেতে দেখা, অ্যান্ড সি মানে যখন চারপাশে দেখো, এটা। এরপরে ডু। ডু মানে হচ্ছে করা। অর্থাৎ তুমি যখন কোনো কাজ করো, এটা হচ্ছে ডু করো। এরপরে যেটা ইট। ইট মানে হচ্ছে খাওয়া, তুমি যখন কিছু খাও, এটা ইট। এরপরে যেটা, সেটা হচ্ছে রিড। রিড মানে কি বলতো? পড়া। তুমি যখন পড়ো, এটা রিড করো। ওয়াশ মানে হচ্ছে ধোয়া। যখন তুমি কিছু ধোও, কাপড় ধোও বা যে কোনো কিছু, এটা হচ্ছে ধোয়া, ওয়াশ। এরপরে যেটা, সেটা হচ্ছে রাইট। রাইট মানে হচ্ছে লিখা, লিখা। কুক। কুক মানে কি বলতো? রান্না করা। সিট। সিট মানে হচ্ছে বসা। সিং। সিং মানে হচ্ছে গাওয়া। সিং মানে গাওয়া। আরেকটা লিখে রাখো, সং। সং মানে হচ্ছে গান। সং মানে কি বলতো? SONG। সং মানে হচ্ছে গান। এরপরে যেটা, সেটা হচ্ছে খল। খল মানে ডাকা। এরপরে যেটা, সেটা হচ্ছে প্লেই। প্লেই মানে খেলা করা। এটাকে অনেকে বলে সিল। সবাই বলো সেল। সেল। সেল মানে বিক্রি করা। অ্যান্ড বাই। বাই মানে কোনো কিছু কেনা। অ্যান্ড ফিক্স মানে ইলেকট্রনিক জিনিস যদি নষ্ট হয়, সেটা ঠিক করাকে বলা হয় ফিক্স। যেমন তোমার রেফ্রিজারেটর নষ্ট হয়েছে, ফিক্স করতে হবে। তোমার মোবাইল ফোন নষ্ট হয়েছে, ফিক্স করতে হবে। ওকে, এই প্রেজেন্টেশনের নেম হচ্ছে ভার্ব। মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লিখে রাখো। এই প্রেজেন্টেশনের নেম কি বলতো? ভিই। এই প্রেজেন্টেশনের নেম হচ্ছে VERB, ভার্ব। ওকে, তোমরা বলবে টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন ভার্ব। এরপরে তোমরা বলা শুরু করবে। গো, দ্যাট মিন্স যাওয়া। খাম, দ্যাট মিন্স আসা। ওয়াশ, দ্যাট মিন্স দেখা। ওকে, এই একটাই। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা পরে জয়েন করেছো, আমি আবার বলতেছি, তোমাদের যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে, তাদের প্রাইজ মানি আমরা আজকে পাঠিয়ে দিব। ওকে, এর জন্য তোমাদের যেই কাজটা করতে হবে, প্রাইজ মানি, যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তাদের প্রাইজ মানি পাঠিয়ে দিব। এর জন্য তোমাদের যেই কাজ করতে হবে, তোমাদের যে গ্রুপ রয়েছে, এই গ্রুপে যাবে। গ্রুপে যাওয়ার পরে আমি এটাকে এখন অন করে দেই, তোমাদের গ্রুপ। ওকে, তোমরা এই গ্রুপে এখন থেকে যেই কাজ করবে, তোমরা এই গ্রুপে, ওকে, তোমরা এই গ্রুপে তোমরা তোমাদের এই তো এইরকম করে তোমাদের মোবাইল নাম্বার অ্যান্ড বিকাশ নাম্বার, সরি বিকাশ নাম্বার শুধু, ওকে, এন্ড তোমার নেম, হিয়ার উই গো। এই তো এখানে লিখবে নেম। আমার নাম মেহেদি হাসান লিখলাম, বিকাশ নাম্বার এটা। কারো যদি বিকাশ না থাকে, রকেট। রকেট না থাকলে নগদ। এই তিনটার তো যে কোনো একটা থাকবেই।
করে এই গ্রুপে পাঠিয়ে দিবে। আমাকে পার্সোনালি পাঠিয়ে দিবে না। আমাকে পার্সোনালি পাঠিয়ে দিলে কিন্তু তোমার মানে টাকা যেতে অনেক লেট হবে। ওকে, কারণ এটা হচ্ছে অ্যাকাউন্টসের দায়িত্ব। অ্যাকাউন্টস আমি দেখি না, অ্যাকাউন্টস আমি শুধু হিসাব নেই। ওকে, সো আমি শুধু হিসাব নিয়ে নেই। সো তোমরা যে কাজটা করবে, এখন সবাই গ্রুপে এসএমএস করতে পারবে। ওকে, অন করে দিয়েছে, এবং যারা অ্যাবাকাস নেওনি তারা এই যে এই পেজ থেকে নিয়ে নিবে। এই পেজ থেকে নিয়ে নিবে। ওকে, যারা অ্যাবাকাস নেওনি এই পেজ থেকে নিয়ে নিবে। সো তোমরা যত তাড়াতাড়ি তোমাদের বিকাশ নাম্বার অ্যান্ড তোমাদের হচ্ছে নেইম পাঠাবে, আমরা তাড়াতাড়ি ভেরিফিকেশন করে তোমাদের কি করব বলতো, প্রাইজ মানি পাঠিয়ে দিব। সো এটা অনেকের হতে পারে ফার্স্ট প্রাইজ মানি, রাইট? তোমরা অনেকভাবে সেলিব্রেশন করতে পারো এই প্রাইজ মানিকে। ওকে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ওকে সেন তোমরা, ওকে, সো তোমাদের মতো করে সেলিব্রেশন করো। অ্যান্ড যদি মনে হয় যে একটা করে পোস্টও দেই, দেখি আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি, একটা করে পোস্ট দেই গ্রুপে, এটাও করতে পারো। ওকে, তোমাদের উপর নির্ভর করবে। তোমরা যারা পেজ খুলেছো এটা থেকে গেল, সো ওকে, তুমি এটা অনেক সময় মানুষের স্মৃতিগুলোই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তুমি কি করেছো না করেছো এগুলো সবকিছু থেকে যায়, এগুলো সুন্দরভাবে লিখে রাখতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এখন থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে 8:30 থেকে। ওকে, যেহেতু রাত বড় হয়ে যাচ্ছে, দিন ছোট হয়ে যাচ্ছে। অ্যান্ড এই যে ভার্ব প্রেজেন্টেশন, এটা কিন্তু নভেম্বর থেকে শুরু হলো। ওকে, নভেম্বরের প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই তাড়াতাড়ি নাম্বার দাও, আমরা তোমাদের প্রাইজ মানি দ্রুত পাঠিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকো, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, আগামীকালকে দেখা হবে। ওকে, স্যার, গুড নাইট। কিন্তু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। যারা শুধু সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তারাই, হ্যাঁ এসা বলো, হোয়াটসঅ্যাপ করছে, সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তারাই শুধু নাম্বার নেম দিবে, বলো। স্যার, আপনি হচ্ছে মানে যখন মক টেস্টটা নিয়েছিলেন না, তখন মানে যেই রেজাল্টটা দিয়েছেন, আমার হচ্ছে নেমটা ভুল হয়েছে। আচ্ছা আপু, এটার মেইন কারণ কি জানো? এই যে তোমরা যেই দিন যেই নেইমে হচ্ছে এখানে আসো না, এই নেইমটা ওখানে অটোমেটিক্যালি চলে যায়। সো এখন থেকে তোমার নেইমটা একটু বি কেয়ারফুল মনে করে দিয়ে দিও। ওকে, কারণ এটা আমি কিছুই করি না, এখানে দিয়েছো এটা চলে যায়। প্রেজেন্টেশনে যেটা দেও না ওটাই চলে যায়। ওকে, সো এখন তুমি একটু ওই দিন হয়তো বা ওইটা ওই রকম ভাবে দিয়েছো, এই কারণে ওটা হয়েছে। ইয়েস, ওয়ারিশা বলো কি বলতে চাচ্ছো, বলো, কোর্সেস থাকলে করে ফেলো। কয়টা থেকে ক্লাস হবে বললেন? 8:30 থেকে আপু, 9টা থেকে হইতো, সেটা এখন 8:30 থেকে 30 মিনিট এগিয়ে এসেছে শুধু। ওকে দেন, মাইমোনা, এটা সবগুলো এইরকমই, কারণ রাত তো অনেক বড়, এখন দিন ছোট। ওকে, ফনিক্স হ্যাঁ। ওয়ার্কশপের কি প্রেজেন্টেশন দিতে হবে? জি আপু। ফনিক্স ওয়ার্কশপ এর নো আপু, প্রেজেন্ট। ওটার প্রেজেন্টেশন দিতে হবে না, ওখানে শুধু একটাই ছিল যে ওই যে ওইটা, তুমি একবার মা হবে, তুমি একবার মেয়ে হবে, তুমি একবার ছেলে হবে, অথবা তুমি একবার মানে হচ্ছে বাবা হবে। ওইটা দিলে দিতে পারো অভিনয় করে। ওকে, সো ফাদা আই ওয়ান্ট টু গো টু মার্কেট, ওইটা দিতে পারো। এই রিধা বলো। স্যার, আমার মার বিকাশ, নগদ এবং রকেট এগুলো নেই। তাহলে কি করবে, তাহলে তুমি রিসার্চ নিও। ওকে, ঠিক আছে, তুমি ওখানে লিখে দিও আমার ফোনে রিসার্চ দিয়ে দিবেন। এটা খুলে নিও আপু, কারণ এইখানে স্যার তুমি, আমি টাকা দিয়ে দিব রিতাকে স্যার। ওকে, সো শোনো, তুমি একটা খুলে নাও আপু, তুমি কারণ এখানে অনেক কম্পিটিশন হবে, দেখবে তুমি অনেক প্রাইজ পাবে, প্রাইজ মানি পাবে। ওকে, একটা খুলে নিও। ওকে, আদিবা বলো। স্যার, আমার সং কম্পিটিশনে নাম আসেনি। তুমি কি সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ। ওকে, তাহলে তুমি আমাকে পার্সোনালি আমাকে তোমার নেমটা দিয়ে দাও, আমরা সার্চ দিয়ে দেখে ওটা তোমারটা ইনক্লুড করে দেবে, and তুমি হচ্ছে তোমার ওখানে বিকাশ নাম্বারটা দিয়ে দাও। ওকে, বিকাশ নাম্বার অ্যান্ড তুমি তোমার নেমটা দিয়ে দাও, এরপর আমরা ওটা সার্চ দিয়ে দেখতেছি। তুমি দিয়ে দাও গ্রুপে, নো প্রবলেম। ইয়েস হুমায়রা বলো। ওকে আদিবা, তুমি হচ্ছে তোমার বিকাশ নাম্বার অ্যান্ড নেমটা দিয়ে দাও। হ্যাঁ হুমায়রা বলো। আমি ট্রাই করছি কিন্তু হচ্ছে না, জিমেল খুলবো কিভাবে? জিমেইল খুলবে কিভাবে, এটা হচ্ছে জিমেইল খোলার জন্য ইউটিউবে গিয়ে দেখো, অনেক ভিডিও আছে কিভাবে একটি জিমেইল খুলতে হয়। শত শত ভিডিও আছে, দেখে নাও, দেখে নিয়ে একটা খুলেন। তাদের মোবাইলে অন্যরকম আসে, আমার মোবাইলে অন্যরকম আসে। আচ্ছা, তুমি হচ্ছে জিমেইল কিভাবে খুলবো 2025 সাল লিখে দিও, তাহলে নতুন নতুন ভিডিও পাবে। ঠিক আছে, 2025। ইয়েস এসা বলো।
স্যার আজকে 7 দিন হয়ে গেল অ্যাবাকাস অর্ডার দিছে, এখনো আসতেছে না। ও, সো স্যাড আপু, ইটস ব্যাড টু হিয়ার ইট। তুমি একটু এই পেজে নক করে দেখো, ওইটা আসলে ওইটা ব্যাক করে দিও যদি আসে। ঠিক আছে? ইয়েস তাসফিয়া, বলো। স্যার এইটুকুনি প্রেজেন্টেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্ব এতটুকুই প্রেজেন্টেশন। হ্যাঁ মিম, বলো আপু। স্যার আম্মু কথা বলবে। জি, বলেন। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে যে আইডিটা আপনি এখন দিলেন না, যে ওই যে দেওয়ার জন্য, অ্যাবাকাসের এটা দেওয়ার জন্য, আমি অন্য এক জায়গায় দিয়েছিলাম, ওনারা অনেক লেট করতে চাচ্ছে, বলতে আপনি একটা দিলেন ভালোই হলো। কিন্তু হচ্ছে ভাইয়া, ওর জন্য অন্য একটা জিনিস আমি অর্ডার দিছিলাম এর আগে, বুঝছেন? কিন্তু অনলাইনে অর্ডার দিছি না, 2 নাম্বার জিনিস আসছে, আমি ভালোটা পাইনি। এখন অনলাইনে তো, এখন যদি 2 নাম্বারটা দেয়, ওটা কি দেখে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শুনেন, আপনি যেটাই করেন, অনলাইনে যখন অর্ডার দিবেন প্রোডাক্ট খুলে দেখে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন, ওকে? ওখানে সবকিছুই খুলে দেখে নিতে পারবেন। যদি আপনাকে খুলে দেখে নিতে না দেয় তাহলে আপনি সেই প্রোডাক্ট নিবেন না। ওরা, কথা হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি যেটা দিয়েছেন এটাতে অর্ডার দিয়ে দিব? আপনি দেখেন ওখানে যেটা আগে আসবে, আপনি তো দিয়ে ফেলেছেন, এখন দেখেন এখানেও দিতে পারেন ওখানেও দিতে হ্যাঁ, পারেন। বলতেছি যে যেটা আপনি একটা ঠিকানা দিলেন না, ওইটাতে দিয়ে দিব নাকি, ওকে, এটা এখানে দিতে বলতেছি পারেন, আর নো কি। প্রবলেম। যদি আপনি এখান থেকে দ্রুত পান তাহলে কথা বলে দেখেন, ওখান থেকে দিয়ে দেন, নো প্রবলেম। আমাদের অন্য মেসেজ। ওইখানে ওরা বলছে কি যে ওনারা দেখে নিতে দিবেন না, মানে ওকে, তাহলে ওখান থেকে দেন না, এখান থেকে দেন। ওকে, নো প্রবলেম। আমি ওনাদের সাথে কথা, উনি হুম বলছে কি দেখতে দিবে না, বুঝছেন? হুম হুম হুম, এক তাহলে হাজার এখানে তাহলে আপনি। হ্যাঁ ক্যান্সেল এখানে। করে দিই, দিয়ে এখানে অর্ডার হ্যাঁ দিয়ে দিই, এখানে হ্যাঁ? দিয়ে আপনি আগে এখানে কথা বলেন, ওকে? সবকিছু ঠিক কথা আছে বলে ভাইয়া। কথা বলেন আগে, কথা বলেন। ইয়েস নাফিসা, বলো। স্যার আমারও নামটা ভুল আছে ওখানে। কোনটা? ওই যে প্রতিযোগিতার ওটা, মানে ওই যে মক জি। টেস্ট। ওকে আপু, নো প্রবলেম। এরপর থেকে হয়তোবা ওটা সিস্টেমের কোনো একটা সমস্যা থাকতে পারে আমাদের, কারণ তোমরা যেই নামের জুমে আসো না, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে, ওই নেমটাই ওখানে চলে যায়। ওকে, আমরা ওটা দেখতেছি। ওকে, নো প্রবলেম, এরপর থেকে আর এইরকম হবে না আপু। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থেকো আপু, অ্যান্ড সবাই সবার নাম্বারগুলো দিয়ে দাও। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা তোমাদের আজকে প্রাইজ মানি পাঠিয়ে দিব। টাটা, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। লাভ ইউ এন্ড লিভ ইউ। গুড নাইট এন্ড স্লিপ